আজকে আপনাদের সাথে আরেকটা নতুন বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে পেন ড্রাইভ কে বুটেবল করা। তো বুটেবল করার অনেক ওয়ে আছে। আপনি চাইলে কমান্ড লাইনের মাধ্যমেও করতে পারেন, আবার সফটওয়্যারের মাধ্যমেও করতে পারেন। তো আজকে আমি সহজেই যেন আপনারা করতে পারেন এরকম একটা সফটওয়্যার রুফুস। এটা হয়তো অনেকেই জানেন, তবে এখানে আরও কিছু বিষয় আমি অ্যাড করব। রুফুস দিয়ে অনেক সময় আপনি বুট করার পরেও কিছু প্রবলেম ফেস করেন, এবং সেট আপ দেওয়ার সময় যখন সেট আপ দিতে যান তখন দেখা যায় হচ্ছে MBR এবং জিপিটি পার্টিশন নিয়ে একটা প্রবলেম হয়ে থাকে। তো সেই বিষয়টাও আজকে আমি আমার ভিডিওতে ক্লিয়ার করব, যাতে আপনি খুব সহজেই ভালোভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সেট আপ করতে পারেন। এই বিষয়টা আজকে আমি আপনাদের একদম ক্লিয়ার করে দেখাবো, যে কিভাবে আপনি কোন ফরম্যাটে রাখলে বা আপনার হার্ড ডিস্কটা কোন ফরম্যাটে কোন পার্টিশন স্টাইলে আছে সেটা যদি আপনি আগে থেকে জেনে নেন এবং সেই অনুযায়ী রুফুস দিয়ে ফরম্যাট করেন, ইউএসবি-কে বুটেবল করেন, তাহলে সেই সমস্যাটা আর হবে না। তাহলে চলুন দেখি। প্রথমে আপনাকে রুফুস ডাউনলোড করতে হবে। প্রথমে আমরা রুফুস ডাউনলোড করব। লেটেস্টটা ডাউনলোড করলে ভালো হয়। এই ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। তো এখানে ডাউনলোড অপশন আছে, এখানে আপনি যদি ক্লিক করেন ডাউনলোড হয়ে যাবে। আমি যদিও ডাউনলোড করে রেখেছি, আমি সেখান থেকে আপনাদের দেখাবো। আমার কাছে এই যে রুফুস 3.17 এটা ডাউনলোড ছিল। তো এটাকে প্রথমে আপনি রান করবেন, রুফুসটা ওপেন করবেন, তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার যে পেন ড্রাইভটি থাকবে সেটি শো করবে। এখানে আমার পেন ড্রাইভটি আছে 8 GB। তারপর আমি বুট সিলেকশনে গিয়ে এখানে সিলেক্ট থেকে আমার উইন্ডোজের ওএসের যে আইওএস ইমেজটা আছে সেই আইওএস ইমেজটাকে আমি দেখিয়ে দেব। এখানে আমি উইন্ডোজ 10 এর একটা আইওএস ইমেজ নিচ্ছি। আপনি দেখার পরে দেখতে পাচ্ছেন যে আমার আইওএস ইমেজটা নিয়ে নিয়েছে। এখান থেকে আমরা ইমেজ অপশনে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন ব্যবহার করব। এখন আসেন যে পার্টিশন স্কিল, এখানে কি ব্যবহার করবেন। এখানে দুইটা ফরম্যাট আছে, জিপিটি এবং MBR। এখন আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে জিপিটি যে প্রবলেম এবং MBR এর যে প্রবলেমটা অনেক সময় আমরা বুটের ক্ষেত্রে দেখে থাকি, যে আপনি জিপিটিতে পেন ড্রাইভটাকে বুটেবল করেছেন, বাট আপনি দেখছেন আপনার হার্ড ডিস্কটা MBR ফরম্যাট। এই সমস্যার জন্য আপনাকে আগে প্রথমে দেখতে হবে যে আপনার হার্ড ডিস্কটা কোন ফরম্যাটে আছে। তো চলুন আমি দেখি। আপনি উইন্ডোজ আর ক্লিক করবেন, ক্লিক করার পরে আসবে একটা রান ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি লিখবেন কম্প mgmt, আমি যেভাবে লিখেছি ঠিক এভাবে লিখে ওকে করবেন। কিছুক্ষণ পরে কম্পিউটার ম্যানেজমেন্ট চলে আসবে। এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন আমার ডিস্ক ম্যানেজমেন্টটি চলে এসেছে। ফুল স্ক্রিন করে নিলাম। দেখুন আমি আসলে যদি আমি আমার এখানে 3টা ডিস্ক আছে, ডিস্ক 0, ডিস্ক 1 এবং পেন ড্রাইভটি। ধরেন আপনার একটি হার্ড ডিস্ক আছে, আমার এখানে 2টি হার্ড ডিস্ক থাকার কারণে ডিস্ক 0 এবং 1 দেখাচ্ছে। আপনার হয়তো একটি হার্ড ডিস্ক থাকবে, ধরেন আপনার ডিস্ক 1 0 তে একটি হার্ড ডিস্ক আছে। সেখান থেকে আপনি রাইট ক্লিক করবেন এখান থেকে এবং এখান থেকে প্রপার্টিসে যাবেন। যাওয়ার পর একটা বক্স আসবে, ডায়ালগ বক্স। সেখান থেকে আপনি ভলিউমে যাবেন। ভলিউমে যাওয়ার পর এখানে দেখতে পাবেন পার্টিশন স্টাইল, মাস্টার বুট রেকর্ড বা MBR পার্টিশন স্টাইল। তাহলে আমরা কি করব, আমাদের ডিস্কটা যেহেতু MBR এ আছে, আমরা সেটআপের ক্ষেত্রে MBR-টা ব্যবহার করব। এখান থেকে জিপিটি, এখান থেকে MBR। টার্গেট সিস্টেম এটা আপনার বায়োস আর ইউএফআই রাখবেন, কারণ বায়োস হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার মাদারবোর্ড বায়োস সাপোর্ট করে এবং যেগুলো মডার্ন মাদারবোর্ড সেগুলোতে ইউএফআই সাপোর্ট করে। পরে আপনি এখানে ভলিউমের লেভেলটা অ্যাড করতে পারেন, একটা যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি দিলাম টেকবিডি।
এখন আমি ব্যবহার করব ফাইল সিস্টেম, অবশ্যই টিএফএস ব্যবহার করব। এটা ডিফল্ট রাখাও যাবে, কোনো সমস্যা নেই, এটা ডিফল্ট থাকুক। তারপর আমরা আসলে অলমোস্ট কাজ শেষ। এখন আমরা স্টার্ট দিলে কাজ শুরু হয়ে যাবে। স্টার্ট দিলাম, এখন একটা ওয়ার্নিং আসবে আপনার। এটা যদি আপনি করেন তাহলে আপনার সকল ডাটা ফরম্যাট হয়ে যাবে। এই জন্য ফরম্যাট করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার মূল্যবান ফাইলগুলোকে আলাদা একটি ডিস্কে বা আপনার কোথাও ব্যাকআপ অবশ্যই নিয়ে নেবেন। মানে এই ড্রাইভে আপনার আপাতত সব ফরম্যাট হয়ে যাচ্ছে। আমরা ওকে দেবো, ওকে দেওয়ার সাথে সাথে সে পার্টিশন নেওয়া শুরু করে দিয়েছে। কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ সময়ের মধ্যে আশা করি এটা হয়ে যাবে। এটা সম্পূর্ণ হয়ে গেলে এখানে একটা মেসেজ শো করবে। এই ফাঁকে আপনাদের সাথে একটু জিপিটি আর এমবিআর নিয়ে একটু কথা বলি। জিপিটিটা হচ্ছে আসলে এটা একটা মডার্ন টেকনোলজি। জিপিটিটা এমবিআর এর থেকে, এমবিআর এর সুবিধা থেকে কিছু লিমিটেশন রয়েছে, বাট জিপিটিতে সেই লিমিটেশনগুলো নেই। আপনি এমবিআর এ সর্বোচ্চ প্রাইমারি পার্টিশন 4টা তৈরি করতে পারবেন, এবং যেটা জিপিটিতে আনলিমিটেড, মানে অনেকগুলো তৈরি করতে পারবেন অ্যাট এ টাইম। 8-10টা তো ইজিলি করা যায়। এবং এমবিআর এর সর্বোচ্চ হার্ড ডিস্ক সাপোর্ট হচ্ছে 2 টেরাবাইট, কিন্তু জিপিটির ক্ষেত্রে সেই পার্টিশন লিমিটেশনটা নেই। আপনি চাইলে একসাথে 8-10টা পার্টিশনও করতে পারেন। এছাড়া জিপিটিটা এমবিআই থেকে তুলনামূলক ফাস্ট। জিপিটি 2টি সেক্টর ডাটা রাখে, একটি ব্যাকআপ এবং অন্যটিতে সে ডাটা রাখে। সো বলা যায় যে জিপিটি তুলনামূলক এমবিআর থেকে বেশি সুবিধা দেয়। এখন আপনার হার্ড ডিস্কের ভলিউম পার্টিশন স্টাইল যদি জিপিটি থাকে তাহলে আপনি এই স্টাইলে করতে পারেন। তো বা আপনি যদি একদম নতুন হার্ড ডিস্ক কিনে এনে পার্টিশন দিচ্ছেন তাহলে আমি সাজেস্ট করব জিপিটিতে রাখতে। কারণ আপনি যখন এমবিআর করবেন তখন আপনার হার্ড ডিস্ক যদি 1 টেরাবাইট হয়, আপনি অবশ্যই মাত্র 4টা পার্টিশন করবেন না। যদি করেন ঠিক আছে, তাহলে আপনি এমবিআর ব্যবহার করতে পারেন। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমার 4টা থেকে বেশি পার্টিশনের দরকার আছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিপিটি পার্টিশন স্টাইল এটা সিলেক্ট করতে হবে। আমার ফাইলটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রেডি। এখন আমরা এটা ক্লোজ করে দেব। তো চলুন একটু দেখা যাক আসলে আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়েছে কিনা। আমরা পেন ড্রাইভটিকে প্রথমে ইজেক্ট করব, তারপর পুনরায় এটাকে অ্যাড করব। তো আমরা পুনরায় অ্যাড করলাম। তো পুনরায় অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গিয়েছে। এই আইকনটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এই তো এই ছিল ভিডিও। আর এভাবে আপনারা বুটেবল করবেন। যদি কোনো প্রকার সমস্যা আপনারা ফেস করেন তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।